আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন দুপুরের টাইম, তো এখানে দেখো আমার ছেলের কি কাণ্ড আজকে। তো ঘরের পিছন দিকে ছোট মোটো বারিন্দা, তো এটা তো আর বারিন্দা বানানি হয়েছে না, পাখা দিয়ে বানানি হয়েছে না, আর এই শুধু মাটি রয়েছে। তো আজকে আমার ছেলে কি করছে দেখো, তো মাটি কাটিয়া পুরা গাছের শাখা আনিব আর তো এই জায়গাতে গাছ লাগাইতো। তো আমি ভাবছি এই জায়গাটা প্লাস্টার করাইতাম, মানে ছোট করিয়া একটা আরি ডালাই দিয়ে যাইতাম, ছোট করিয়া বারিন্দা দেখা যাইতো, সুন্দর লাগবো দেখতে। আর এটা তো মাটি রয়েছে, শুধু সামনা সাইড কিছু একটা খাম করছে, খাম হয়েছে আর পিছন দিকটা এরকম মাটি রয়েছে। তো আমার মেজো ছেলে আর ছোট ছেলে আজকে লাগাইছেন, তারা গাছ লাগাইতা। তো তারা হয়তো কন যেন প্লাস্টার করিও না, গাছ লাগাও, এইরকম সুন্দর লাগবো দেখতে। তো আমি ভাবছি গাছ সব ফালাইয়া একটু ডালাই হরিয়া সুন্দর দেখা যাইতো, আর তারা গাছ লাগার। আর এই যে দেখো আমার কফলের গাছটা দেখার পরে, তো আমার খুব কষ্ট লাগে, এত বড় কফলের গাছটা তো এটা ডেমো দিল না, গাছটা ভাঙ্গ হয়ে গেল, একটা ডাল খাটাত লাগিয়ে গাছটা ভাঙ্গ হয়ে গেছে। তো এখানে দেখো একটা ঔষধের গাছ, এই যে দেখতে পাচ্ছ, এটা হলো কি বনবাখরের গাছ। তো এটা গরু ছাগলের ডায়রিয়া রোগ হয়ে গেলে ওতার পাতা চেঁচিয়ে রস খাবাই আমরা, তো তাড়াতাড়ি রোগটা কমে যায়। আর এটা সময় আইলে মিলে না, এটা পাতা গাছ এটা মিলে না, এখন তো দরকার নাই, এর লাগে গাছ হয়েছে। আর এখানে কিছু বালি কংক্রিট অনেক দিন আগে আনিয়ে রাখা হয়েছে, আপনারা বাইয়া কিনে আনি রাখছেন তো আমার উঠানটা ডালাই দেবার লাগিয়া। তো আমার উঠানিটা বড় সাতার তো মেঘের দিন এমন ফেয়া হয় আটা যায় না গোর থাকি বার হইয়া। আর গাছ তো হয়ে যায়, গাছ এটা চুলার পরে আরো বেশি ফেয়া হয়। আর গাছ রাখলে তো দেখতে খারাপ লাগে, এর লাগে চাইছিলাম একটু একটু জায়গা ডালাই দিয়ে রাখতাম, শুধু দরজার সামনাটা। আর দুইটা জায়গা তো একদম ভরসা ছাড়া বেশ কাম করানির ইচ্ছাও নাই, তবু শুধু ফেকর করতে কি তো কিছু জায়গায় যে পাত্তর ভাঙ্গিয়ে রাখছেন এই জায়গাটারে। তো এই যে আমার ট্যাঙ্কির সীমানায় যতখান আছে অতখান হইব কাম। আর পুরা উঠান ডালাই হইতো নাই, সামান্য সামান্য কিছু জায়গা, বেশিরভাগ দরজার সামনা ওর থেকে বাড়িয়ে ফেলা মারা যায় না, ফেক থাকে। তো এটা জায়গার পরের মাটি তো বেশি দিন কুলাইও না যায় গিয়া। এই যে দেখো ঘরের বারিন্দাত ডালাই দেবা আসলো আগে উয়ারি, তো মাটিটা তো দাচিয়া যায় গিয়া নিচে দিয়া, আর ডালাইও ভাঙ্গিয়া যায় গিয়া। এই যে দেখো কিভাবে ফাটি ফাটি যার বা ডালাই সব ভাঙ্গিয়া টুকরা টুকরা হইয়া যায়। তো আগেও ডালাই দেবা আসলো এই সাইডটা। এখানে দেখো আমার ছেলের অবস্থা, তো ওখানে আইয়া মাটি কাটিয়া সিঁড়ি বানার, তাক তাক বানার, জায়গাতে গাছ লাগাইতো। তো তারার আইডিয়া এক কলে আর আমার আইডিয়া এক কলে, তো আমরা চাই আর এটা ডালাই দিয়ে একটু সুন্দর করতাম, তো তারা গাছ লাগাইয়া আর সুন্দর করতো। তো তারা হয় দেখো নানি বাইরে দেশের মানুষে কিলা উঠানো গাছ লাগাইছে, তো তুমি গাছ লাগাইতাই এখনই থাকি। তো আমার গাছ দেখতে বিরক্ত লাগে, আমি চাই কিছু এইরকম আর ডালাই দিলাইলে একটু সুন্দর হইব। আমার মোরগের অবস্থা দেখো আজকাল কি সুন্দর হয়ে রোদ উঠেছে, আর তারা বুঝে যার কত যে ঠান্ডা পড়ছে। আর খালি রোদটা বাইতরা দেখো, আর গরম ওঠার পরে তো গরম বেশি লাগে, তা তার আর বোঝা যার ঠান্ডা লাগে না আজকে। এই যে দেখো ডাকনা মেলে কি সুন্দর রোদে ফুটিছেন, রোদটা বাইতরা খালি। তো হয়তো আবার মেঘ আনতো, তো মূর্খে রোদটা পাইলে মানুষ এখন মেঘ আনে, মেঘ দেখলে তারা রোদটা পায়, তারা ঠান্ডা লাগে। তো তারা খাইতা একদম দরজার সামনে আই গেছেন, আর রাত্রেবেলা মেঘ দিছে এখন সকাল থেকে রোদ উঠে গেছে। আর কত সুন্দর মেঘের পানি, এখানে দেখো বালতি পুরা ভর্তি আসলো। তো মিস করলে হাত পা ধুয়ে ধুইয়া কমাই লিখতে পানি। আর এউঠে তো রাত্রের পানি সারা রাত তো উদলা থাকছে, এর লাগে আর গরম নিছি না। তো তারা হাত পা ধুয়ে ধুয়ে ছাড়া কত সুন্দর পানি দেখো, একদম মিনারেল ওয়াটার দেখা যায়। তো তারা হাত পা ধুয়ে ধুয়ে ছাড়া, এখানে দেখো মুরুকও উঠে গেছিলা হয়তো বালতির উপরে, বালতির মুড়িত দেখা যায় মাটি লাগাই। তো যাই হোক যেন খানি খাইতা, এর লাগে দরজার সামনে তাকে হতরা না, একটু খানি দিলাইলে ও হরিয়া যাইবা গিয়া খাইয়া দাইয়া। তো কয়টা চাউল আনি দিয়া, চাউল খাইলেও হরিয়া যাইবা গিয়া। তো এখন দুপুরের টাইমে আজকে আমার ছোট দুই ছেলে দেখো কতগুলো মাছ মারিয়ে আনছেন, জীবনের ফার্স্ট। তো জীবনের ফার্স্ট আর মাছ আনছেন, এইরকম আর কোনো দিন মারা হয়েছে না। আর আমার বড় দুই ছেলে তো তারা পানি তুলামে না, হলামে না, আজকে কিতা হরি গেল আমি গেছি একটু মাছ দেখি, আর ছোট ছেলে মাছ মারে, তো তার খাইবার বুঝ হরিলাই যাইও। আর আজকে একটা গাতা হিসেছে নারী, গাতার পানি হিসিয়ে মাছ মারছেন, লগে আর একটা ছেলে আসলো, আমার মেজো ছেলে আর একটা ছেলেরে লাগিয়া তো তারা তিনজন মাছ মারছে, মারিয়া বাড়িতে আনছে দেখো কতগুলো মাছ, মাশাল্লাহ। আর এটা যেন সবচেয়ে জাতীয় মাছ, আমি এটা মাছ কিনতেও খাই না, আর এত ভালো লাগে এটা মাছ খাইতে, খুব মজা। তো আপনারা বাইরে হলাম ওগুলা বাটিয়া দিলাইতা হলাম 3 ভাগ করো, 3 ভাগ করিয়া 3 জনে 3 ভাগ, আমার দুই ছেলের 2 ভাগ,
আর যে ছেলে আর একটা লগে আসলো আর হেল্প করছে তারে আবার তো তাই মাছ পাক করাত লাগিয়া তো তানে হিঙ্গে মারি দিছে হিঙ্গে নাই মাগুরে হয়তো না টেংরাও আছে হয়তো ওটা কিছু মারছি খেয়াল করছেন না আর হাতের মাঝে বেতা করে তো যাই কখন 3 ভাগ কতরা করিয়া তিনজনে 3 ভাগ নিবা আমার 2 ছেলে 2 ভাগ তাইজেন খাইবা আর 1 ভাগ যে ছেলে লগে হেল্প করছে তার 1 ভাগ তো বড়গুলো এখন আলগে রাসন করে বাটিবা আরি আর এখন ছোটগুলো বাটিটা তো এইটুত আছে এই যে 12 জাতের মাছ আছে আর তো তরতাজা মাছ এত মজার মাছ এটা কিন্তু এটা মাছ তো কিনতে পাওয়া যায় না কিনাত গেলে এক জাত মাছ পাইবা হয় পুঁটি নাইলে মখা নাইলে ট্যাংরা মানে সব আলগাই আলগাইয়া বিক্রি করা হয় আর মাছ 1 জাতের 1 দাম আর ইসা মাছের খাজি তো 400 টাকা এই চিংড়ি মাছ যেটা আমরা ইতার ইসা হয় তো এই মাছ আর ইসাও আছে ইসা পুঁটি দারকিনা মখা এরপরে চেং বাইং এরপরে কই মানে সব জাতে আর 12 জাত মাছ আছে এই জায়গাত আর এই যে এখন 3 ভাগ করা হয়ে গেছে 1 ভাগ দেব ওই যার তারে তো হে আমরা পুকুরিত কিছু গোসল করে দিছে গিয়া পুকুরে আসলো তো আমার বাড়ির পাশে আর জমিনে আছে তো আর সব জমিনেও একটু একটু পানি আর এক জায়গায় একটা কিছু একটা গাতা আই মাঝামাঝিত পুরা আউরের মাঝামাঝিত তো এই জায়গাতে আমার মিস বলে দেখছে আর অনেক মাছ কাটা ইটাত তো লাগাইছে হঠাৎ আহিছে তো হয়তো একলা আসতে পারতো না পানি পরে আমার ছেলেও গিয়ে দেখলো দেখে হলো ঠিক তো মাছ আছে দেখি চলো হিসিলতাম গিয়ে তো সন্তানের 2জনে তো আর সাহসে বেরেন না জীবনে তো মাছ মারছেন না ইলা হিসিছেন না এর লাগে তো আর একটা ছেলেরে লগ লাগাইয়া 3জনে মিলিয়া হিসিয়া দেখো মাছ কত দরিয়া লইয়া আইসেন তো হে যার গে তার মাছ লইয়া আমরার মাছগুলা এখন আমি দইয়া রেডি করমু কিছু কেকুল হয়ে গেছে দইয়া তারপরে খাটাত লাগমু তো মাছের লগে 2টা কুচিয়াও আছেন তো কুচিয়া হারাও একদল আছেন আমার বাড়ির পাশে তো এগুন দিলাই বা অগ্ররে আর এই যে দেখো 2টা কুচিয়াও আছে ও এবাক্কা মাছ মারিয়া লই আইছে এটা তো মিস বলো কারণে মাছ মারাইছে আর কুচিয়া এখন খারাইতে এগুন দেও না নিয়া ও কথা খাইতে আনি কইছন নি হ্যাঁ ওনার খামলাই তাই নি মিস বাউল দিলাম না তারা ও আলু 2 হাজার মিঠাই 10 টাকা তো এখানে দেখো আপনারা ভাইয়াই মিয়া কুচিয়া দান কতরা একজন রে তো আমার ছেলে দুইজনে মাছের লগে কুচিয়া 2টা মারিয়া আনছেন তো এগুলো আনছেন তারা দেখাইবার লাগি আর এসেছেন তো আর কুচিয়া বাড়াইছেন তারাও আনছেন এও গুনতে খাইতা আর এই যে দেখো আমি মাছগুলা এখন কিছু দইয়া লইয়া আইছি জড়িত তুলিয়া তো ফেক আসলো মাছও কইলাম পরিষ্কার না করলে কাটা যাইতো না আর কত বালা মাছ দেখো আর জাতীয় মাছ আরি কই চেং এরপরে বেড়া পুঁটি দারকিনা ইচা এরপরে অনেক জাত মাছ আছে নারী সবটার নাম আমি কইতে পারি না ভুলি গেছি কিছু কিছু এরপরে ট্যাংরা হতো আসন লগে একটা মাগুরও আছে 2টা আসলো একটা তারে দেব হয়ে গেছে আর একটা আমরা রয়েছে তো আমার মিস হইলে মাগুর খুব খেয়াল করে খাইতে হইলো এইটা আমার দেলাইও মাগুর আমি তো অনেক কষ্ট করে মাছ মারছি এখন মই ঠিক আছে তোমার কারণে তো মাছ মারা হয়েছে আজকে তো এখন আমি ওগুলা কাটাত লাগবো অনেক সময় লাগবো কাটতে কাটতে ছোট ছোট মাছ তো সব তো দাঁত লইয়া কাটতে লাগবো আর ছোটগুন আগে কাটিম বড়গুন একটু পরে কাটলে হবো ছোটগুন নষ্ট পচা ধরবা আরি নরম হয়ে যাবা এর লাগে আগে ছোটগুন কাটিলিম মাগুরটা তো ধরতে আমার ডর লাগে যে এইটা কিলা কাটিতাম মাগুর এরপরে হিঙ্গি এটা ডর করে এটা কাটতে পারি না আমি হয়তো মারি দিব ওটাও ডর করে আর এই যে দেখো ইসা মাছ আমি এত খেয়াল করি আর আজকের ইসাই কিন্তু কিছু খালা খালা ইসা খালা ইটা কিতা লাগে ইসা জানি না তো এরা তো খালা ইসা বেশ দেখি না এখন বুড়ো বুড়ো হইতে হইতে মনে খালা হয়ে গেছে আর এই যে দেখো ইসা মাছের কাজে 400 টাকা আমরা ইতাত আর কিনিয়া খাওয়া যায় না দামর কারণে আর তো আজকে এইটোত ইসাও আছেন দেখিয়া তো ইসা দিয়া আমি লতা খাইমু এবার লতা কিনিয়া আনি খাইমু আর লতা দিয়ে আর ইসা দিয়ে খাইতে খুব মজা ইসা খাইলে লতা খাই না লতা খাইলে ইসা খাই না ইসা কিনতেও পাওয়া যায় না আরে দাম তো তারে দিতেও কিন্তু কিনতেও পাওয়া যায় না ইসা মাছ তো আমি মাছগুলা কাটতে থাকি আর আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে ভুলবা না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখো আমার মাছগুলা কাটা হয়ে গেছে কাটিয়া দইয়া লইয়া আইছি আর অনেক সময় লাগছে মাছ কাটতে কাটতে ছোট মাছ তো ছোট মাছ কাটতে অনেক সময় লাগে আর একলা একলা এক হাতে কাটতে লাগছে তো আর হেল্প করার মতন কেউ নাই আর বড় মাছ হইলে তাড়াতাড়ি কাটা যায় ছোট মাছ হলে এক সময় লাগে তো 2টা জুড়ির মাঝে রাখছি এক জুড়ির মাঝে ছোটগুলা আর এক জুড়ির মাঝে বড়গুলা ছোট এগুন জোল বানাইমু আর বড়গুন বাজিয়া রাখমু
ভাজি খাইবা, বাচ্চারা খাইবা, তারা ভাজা মাছ হলে একটু খায়েন আর সবজি দিয়ে রান্না যাইব। আর এখানে দেখো ইসাগুলা কয়টা আমি ইসা বাছিয়ে রাখি লতা দিয়ে খাওয়ার লাগিয়া। তো লতা বাজার থেকে আনাইমো কিনিয়া। আর ইসা তো পাইতাম না, এর লাগিয়া আজকে যখন ইসা পাইছিতে ইসা দিয়ে লতা দিয়ে খাই লিতাম, এর লাগে কয়টা ইসা আলগাই লিছি আমি বাটির মাঝে। তো বেশি লাগতো না, সামান্য আর এর থেকে কয়টা চেঙ্গর ফোনা দিয়ে আরো। তো যেন ইসা খাইতা না এন চেঙ্গর ফোনা খাইবা, এর লাগে কয়টা চেঙ্গর ফোনা আলগাইয়া এক কানা করে বাজিয়ে রাখি দিমু ইসা লতা দিয়ে খাওয়ার লাগে। তো এগুলো আলগাই রাখছি। আর এখন এই যে ছোটো যেগুন ওগুন জুল বানাই লিমু আগে বয়াই দিমু নিয়া। আর বড়গুন পরে ভাজিমু লাকড়ি চুলা দিয়ে। তো গেসা চুলা বাই আমি ছোটো মাছের জুল বানানিতে লাই গেছি। তো বয়ে থইয়া আমি লাকড়ি চুলা দিয়া ভাজিমু। তো টাকা দেখতে টাকা লেবুর হাতা দিয়ে মাছের জুল বানাই নিয়ে আসছে। তো আমি মাছ রান্না করতে করতে বিকাল টাইম হয়ে গেছে। আমার হাঁসগুলো বাড়িতে আই গেছেন, তেন খানি খাই লিতা। আমি ঘর থেকে বাইরেছি, তারা আমার বেরিয়ে গেছেন, তারা খানে খাইতা, তারা খানি দিলাইতাম। তো এখন লেবুর পাতা নিমু, এই যে লেবু গাছ হয়েছে। তো এটা আসলে শ্বাসের পাতা। তো লেবু যেগু মেইন লেবু এটার পাতা একটু তিতা তিতা করে মাছে দেওয়ার করে খাওয়া যায় না। মেইন শ্বাসনি যেগু জ্বালা শ্বাসনি ওটার পাতা দিলে খুব মজার গেরান আয় আর খাইতেও মজা। এই যে দেখো একটা শ্বাসনি ধরছে। তো এই গাছে 3-4টা শ্বাসনি ধরছে, বেশি ধরছে না। গাছটাও এমন বড় না, ছোট গাছ। আর অনেক লম্বই গেছে আর কিন্তু গাছটা আর সেম হয়ে হয়েছে না, ছোটো মোটো দেখা যায়। তো বেশি কসমা পাতা নাই, একটু টানি গেছে দেখা যায়। তো টান পাতা 3-4টা আমি নিয়ে আর গিয়ে। তো এইরকম পাতা দিলেও সেন্ট হয় আর এর থেকে বয়স্ক পাতা এগুলো দেওয়ার পরে আর সেন্ট হয় না, তিতা তিতা করে। আর বেশি কসমা হইলেও আরো ভালো আর। তখন মাছগুলাতে একটু মশলা দিমু, লবণ মশলা দিয়া তারপরে আমি ভাজা পাই দিমু লাকড়ি চুলা বাই দিয়া। তো মাছের পানি সব শুকাই গেছে, দেখো পুরা শুকানোর পরে এখন আমি জোর দিয়ে দিলাই। আর আজকের মাছ দেখতে দেখা যায় খুব মজা হইব খাইতে। 12 জাতের মাছ, তো এক জাত নাই 12 জাত মাছ আছে এই বাজার থেকে কিনতে হইলে তো এক জাতি মাছ মিলে হয় মখা, নাইলে পুঁটি, নাইলে ট্যাংরা, নাইলে ইসা, মানে এক জাত আলগাই আলগাই আর সব বিক্রি করা হয়। আর একতার এক দাম, মখার দাম এক কলে, পুঁটির দাম এক কলে, ইসার দাম এক কলে, এইরকম সবচেয়ে থেকে কম দাম হইল গিয়ে পুঁটির হাজি 100 টাকা। আর এর উপরে সব আর তো এই ভিডিওটা হইল গিয়ে আজকের ভিডিও। তো আজকে দুপুরের টাইমে এখানে এত রোদ উঠেছে, একটা তেরপাল বিছাইছি আমি, বিছাইয়া কতক্ষণ সাদ্দা দই আনি রোদ দিয়ে দোকানেও বিক্রি করার লাগে আর সাদ্দারগুলো বানাইতে লাগে। তো এখানে আছে 250 গ্রাম সাদ্দা। আর সব পুকুর থেকে আমি দইয়া লই আইছি। পুকুর থেকে হইলে এক পাতা দই আনা যায়, আর তো বালি থাকে এই যে সাদ্দার মাঝে আর। তো আমি দইয়া সাদ্দারগুলো বানাই বালি সালি সব ফালাইয়া। তো তেরপালিটা আমি বলা হলে ঝাড়ু মারছি, তার ভালো হয়তো বালি থাকতে পারে এর লাগিয়া। তো আধা ঘন্টা সময় গেছে না, দেখি সব শুকাই গেছে, পুরা খড় হয়ে গেছে। একটা টব আনছি আনিয়া সবটি এখন টবের মাঝে তুলি লইমু।
আর এত করকর হয়েছে খুব ঠান্ডাইয়া রোদ উঠেছে। তো এখন মিয়া তাই আমি কুটি লাইমু গ্রাইন্ডারও তাই কুটিলে গরম গরম থাকতে কুটিলে পুরা নির্বিষ হয়ে যাব, জুড়ি হয়ে যাব। আর একটু সময় রাখি দিলেও আবার আরি নরম হয়ে যাব, পাতাগুলা বাতাস খাইলেও নরম হয়ে যাব। এখন তো পুরা রোদে থেকে কিনে আনি আর তো আমার সাদ্দাগুলা কুটো হয়ে গেছে। আর আমি ডাকনাটা হয়েছে আর দেখো পুরা বিছনা ভরি যার দেখা যার গুলায় আর তো গুলা দুলা দুমার মতন গুলা গুলের। এখন বিছনাগুলা আটাইয়া আমি একটা কাপড় বিছাইয়া বাকিগুলা কুটিমো। এই যে যে কুটিতে লাগবো। তো এখনো সাদা কুটো হয়ে গেছে। যাই হোক, এখন গুয়ামুড়ি বাজি আনি কুটিতে আমি এখনো বাজিছি না। তো তাই আমি গরম থাকতে থাকতে আর সাদা সব কুটি লেছি। তো আজকে সাদা কুটিছি আমি নাক পান দিয়ে, আমার খুব কষ্ট লাগে এটা। আর গ্যাস রাখতে পারি না তো আমি সাদা আর গুয়ামুড়ি বেশি নিয়ে আইছি দোকান থেকে। তো এর থেকে কটা রাখি দিন, অর্ধেক সাদা হইতো অর্ধেক গুয়ামুড়ি হইতো। আমি বেশিরভাগ আর আগে করতাম না, এইভাবে গ্রাইন্ডারে করতাম না। গ্রাইন্ডারে আজকে কুটে দেখলাম যে সহজভাবে কুটা যায়। তো এখন আর গ্রাইন্ডারে কুটিমু। তো সবটি দিতাম না, আমি গুয়ামুড়ি কিছু রাখি দিমু, বেশি হয়ে যাব এর লাগিয়া। আমার গুয়ামুড়িও বাজা হয়ে গেছে, পুরা লাল করিয়া বাজিছি। এখন এগুলা নিয়ে কুটি লইমু, কুটিয়া তারপরে প্যাকেট বানাইতে লাগবো। তো এখানে আমার দুইটা কুটো হয়ে গেছে দেখো। তো সব এক কানো করমু এখন। গুয়ামুড়ি অর্ধেক সাদা অর্ধেক পুরা অর্ধেক অর্ধেক হয়েছে। এখন এক কানো করে খুব ভালো করে মিক্স করমু করিয়া আর ছোট ছোট প্যাকেট বানাইমু। আজকে গুয়ামুড়ি আর সাদা দিয়া 10 টাকি প্যাকেট বানাইমু। তো আমরা বেশিরভাগ 5 টাকি প্যাকেট বানাই, এখন কইছি 10 টাকি প্যাকেট বানাইমু। 5 টাকি প্যাকেট একবারে সামান্য মিলে আর 10 টাকি হইলে একটু বেশি বেশি ভরি ভরি দেওয়া যায় প্যাকেটটা। তো এখন আমি প্যাকেট বানাইতে লাগেছি দেখো। আর এখন আমার বেশি প্যাকেট বানানি হয় না, আপনারা বাইয়া বানাইলেন, এইগুলা আর নিজে বানাইতে লাগে। তো হইলাম কুটিছি যখন তাই আমি প্যাকেটও বানাইয়া দিলাই। কিন্তু আমার নাক বান্ধিছি একটা গামছা দিয়ে, নাক মুখ সব বান্ধা। আর গ্যাস লইতে পারিয়েন না, মোটামুটি শ্বাস ফেলাইতে পারিয়েন না এইরকম। তো খুব গাড়িয়া করিয়া গামছা দিয়ে নাক মুখ বান্ধিছি, বান্ধিয়া এরপরে লাগছি আমি এগুলা কুটিলাম প্যাকেট করিয়া। সাদ্দার গ্যাস রাখতে পারি না, এই সমস্যা এত হইল। তো আপনারা ভাইয়া বর্তমানে দোকানও আরি আর বড় হইলে তানে হলে মানে প্যাকেটটা করিয়া দিলাও। আর তাড়াতাড়ি প্যাকেট না করলে গ্যাস যাইব গিয়া। তো সাদ্দা হারা মানুষের তো একটু গ্যাস লাগে, সাদ্দার গ্যাস না পাইলে বাইতা ফুরানা মাল এর লাগিয়া তাড়াতাড়ি বানাইলি। আর আমি গরম গরম রয়েছে এখন আরি। তো গরম গরম তাতে তাতে আমি প্যাকেটও করে দিই, আর প্যাকেট করিয়া মুখ মারিয়া একবারে ফাটে এর লাইমু দোকানও।
তো শেষ হয়ে গেছে আমার সবটি প্যাকেট করা দেখো, আর 10টি প্যাকেট বানাইছি আজকে। বড়ি বড়ি ডুঙ্গা দিছি পুরা। তো ছোট ছোট ডুঙ্গান পুরা বড়ি উলাইছি। আর এই যে দেখো আমি একটা ল্যাম্প বানাইছি। আগর আমলি ল্যাম্প আসলো, আগে যে সময় আমরা কারেন্ট আসলো না, তো এই সময় এইরকম ল্যাম্প বানানি হইতো। তো আমি দেখো ক্যান্ডেল দিয়ে ল্যাম্প বানাই দিছি, একটা বোতলও বরিয়া কাগজ দিয়ে ফেস মারিয়া বোতলও মুখারাইছি, নাইলে অতাত লাগাই তো উল্টিয়া পড়ে, অতাত লাগাই তো উল্টিয়া পড়ে, এরকম হয়। আর এখন আমরা লাগেও লাগে ক্যান্ডেল, সব সময় লাগে রাত্রেবেলা কারেন্ট যাবার পরে তো গরম দেয়। আর এখন এমবেডারও নাই, এমবেডার খারাপ হয়ে গেছে, এখন আর সোজা কিনা হইতা নাই। কোন জমানাত কিনা হইব জানি আর না, আল্লাহর হুকুম হয় যেদিন। তো আল্লাহ কোনোদিন টাকা পয়সা দিন যেদিন তফিয়ত হয় তে কিনবো। আর একবার ডাক দিছিল আর বড় করিয়া আইসতে লইয়া এক মাস আগে হইব। তো ডাকর লগে এমবেডারটা খারাপ হয়ে গেছে, আর ঠিক হয়েছে না। তো টাকা পয়সা খরচে আবার ঠিক করা গেছে না। আর আগে আরো 2বার খারাপ হয়েছে, ঠিক করা হয়েছে। আর এবার আর ঠিক হয়েছে না, এখন নতুন একটা কিনতে লাগে। ব্যাটারিও ডাউন হয়ে গেছে, ব্যাটারিটাও আর। তো যাই হোক, এর লাগে আমরা এখন রাত্রেবেলা ডেইলি এই যে ক্যান্ডেল লাগে, লেফটন ল্যাম্প যেটা হোক একটা কিছু লাগে, না হইলে হয় না কারেন্ট যাবার পরে। তো এখানে আমার প্যাকেট করা শেষ হয়ে গেছে। যাই হোক, তো এখন সব আমি দোকানে পাঠিয়ে দেবো। তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আজকের লাগে এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।